হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক সকালে উঠেছি, মানে কোনো মেয়েরই আর কি পড়া টড়া নেই আজকে, মানে আজকে ছুটি। তো যাই হোক, দেখো উঠে আর কি যে বাইরের ওয়েদারটা দেখছি, মানে এত ভালো আর বেশ কিন্তু রৌদ্রটাও ঝলমল করছে। আর আমাদের এই মন্দিরের এই সাইডটা দেখো, মানে তুলসী মঞ্চের পাশেই বেশ গাছগুলো লাগানো, ফুলের গাছ। তো বেশ খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এদিকে বাবা তো সকাল সকাল উঠে আর কি ফুল তোলে, তার কিছুটা সজনের ফুল সেগুলো আমি কুড়িয়েছি। আর এদিকে আলুর বস্তা এসছে, যেহেতু সামনে বাড়িতে অনুষ্ঠান তার জন্যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখো ঘর বাড়িগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর আগে যে ঝাড়ুটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, তো এক্সট্রা আমি একটা এনে রেখে দিয়েছিলাম, তো সেটাই বের করেছে। আর এই যে মাম্মা, মানে এর পড়া না থাকলে মানে কি বলবো, প্রচুর জ্বালাতন করে। মানে কি বলতো, পড়তে দিয়ে আসলে কি সকালবেলাটা আমি একটু নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। আর ওর যেদিন পড়া না থাকে সেদিন যে আমার এত মানে পরিমাণে চাপ হয়ে যায় কি বলবো। মানে ওকে সামলিয়ে কাজ করা ভীষণ একটা মানে জটিল এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ঝাড়ুটা লাগিয়ে নিই। অনেক দিন পর দেখো উনুনটা ধরাতে আমি বাধ্য হলাম, তার কারণ মানে বাইরে রান্না করছিলাম, বেশ ভালোই লাগছিল, মানে খোলামেলা জায়গায় রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু কি বলতো, ওই যে বয়ে বয়ে নিয়ে আসা নিয়ে যাওয়া না খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। আর যখন মাম্মার স্কুলে যাই তো রান্নাটা করে রেখে যেতে হয়, তখন আরও বেশি কষ্ট হয়ে যায়। সেই জন্য ভাবলাম চলো ভিতরে রান্নাঘরটা মানে উনুনটা ধরাই। তো দেখো আজকে প্রথম ধরিয়েছি, মানে অনেক দিন পরে। তো যাই হোক, বেশ সুন্দর জালটা জ্বলছে আর আমার তো বেশ ভালোই লাগছে। আর আমি রান্না করতে কিন্তু খুবই ভালোবাসি। তো আজকে যেহেতু শনিবার, তোমাদের দাদাও বাড়ি আছে, মানে ভাত দেওয়ার কোনো জ্বালা কিছুই নেই, মানে একদম নিশ্চিন্তে রান্না করছি, মানে একদম ঠান্ডা মস্তিষ্কে এরকম একটা ব্যাপার যে আজকে শনিবার, তো সব কিছু হবে নিরামিষ রান্না। তো অবশ্যই দেখাবো কী কী রান্না করছি। ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি, নিয়ে এদিকে দেখো আমি শিমটা সেদ্ধ করতে দিয়েছি, তার কারণ আজকে হবে শিম আলু ভাজা। তো আমাদের যখন নিরামিষ আর কি রান্না হয়, তো বাবা আর কি আর ও সবাই আমাদের বাড়ির মোটামুটি সবাই, শুধু আমার মেয়ে বাদ দিয়ে, তো শিম আলু ভাজাটা একটু খেতে সবাই ভালোবাসে। তো যাই হোক, একটু মিষ্টি মিষ্টি করে করি। আর এদিকে ভাতটা আমি উপর দিয়ে তুলেও নিয়েছি। তো দেখো কত সুন্দর। আর আমার এই উনুনটায় রান্না করলে কিন্তু একদম তোমার হাঁড়ির সাইড বা একদমই কালি পড়ে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার মেয়ে এদিকে ভাত খাচ্ছে, তো আমাদের খাওয়া কমপ্লিট। আর মাম্মা ওইদিকে দেখো প্রচুর জল ঘেটছে। রান্না বান্না কমপ্লিট করেছি, তার মধ্যে তোমাদের দাদাও এসে গেছে। এই যে ও এসে, মানে ওর প্রতি শনিবার বাড়িতে থাকে, তো যখনই মোচা হয় এই যে শনিবারটাই কাটতে হয়, তার কারণ অন্য দিন কিন্তু ও সময় পায় না। তো সপ্তাহে একটা দিন করে এরকম হাফ ডে ওর ছুটি থাকে, সেই জন্য হাফ ডে তো ডিউটি থাকে। তো যাই হোক, আর এই যে এখানে একটা এই সাইডে আমার যে দাঁড়িয়ে আছে সামনেই কিন্তু একটা সাপ, মানে ডাড়া সাপ আটকিয়ে আছে মশারির মধ্যে। তো তোমাদের দাদা বলছে যে কি আমি এসে বের করে দেবো, তোমরা সরে যাও। আর মাম্মা দেখো এত সাহস, মানে মাম্মা আগেই চলে যাচ্ছে যে আমি দেখবো। তো যাই হোক, ওকে টেনে টেনে নিয়ে যায়, আর ও তো ভয় পাচ্ছে। যে কোনো জিনিস, টাটকা সবজি খাওয়ার একটা মজাই আলাদা। তো যাই হোক, দেখো গাছের থেকে আমাদের দুটো মোচা পাড়া হয়েছে। তো মোচা দুটো বেশ এত সুন্দর। আর আমি কিন্তু সকালে একটা ছোট্ট মোচা কেটে নিয়েছি, সেটা আজকে ভাজাও করেছি, মানে আমি টাটকা জিনিস খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এদিকে একটা সাপ মশারির মধ্যে আটকে গেছে, আর মাম্মা তো ওইদিকে দৌড়াচ্ছে। তো যাই হোক, ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসলাম। আর তোমাদের দাদা ওকে সাহায্য করছে যে একটু মশারিটা উঁচু করে দিলে ও আর কি বেরিয়ে যেতে পারবে, তো সেই জন্যে। আর এই যে আমরা দুজন দেখছি, আমার মেয়ে এদিকে আসবে না, বড় মেয়ে, মানে ও ভীষণ ভীতু, কিন্তু আমার মাম্মা কিন্তু ওর তুলনায় অনেক সাহস। তো যাই হোক, ওদিকে আমি রান্না করে এসেছি। তো রান্নাঘরটা এখনও ঝাড়ু লাগানো হয়নি, তো মোচাটা কাটছিল, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কলা গাছ, মানে মোচা কি আমাদের কিনে খেতে হয় না। হ্যাঁ, এর থেকে দুটো মোচা হয়েছে, একটা দাদাকে দেবে, দাদা মানে আমার ভাসুরকে দেবে, আর একটা আমরা খাবো। তো যাই হোক, চলো ডয়রা কলার মোচা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এদিকে চলে এসেছি। তো চলো দুপুরে কী কী রান্না করেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো রান্না করতে করতে সবটা তো দেখানো সম্ভব হয় না। তো এই যে আজকে তো শনিবার নিরামিষ, তো এদিকে করেছি অরহর ডাল। আর এটা হচ্ছে সকালে ওকে রুটি বানিয়ে দিয়েছিলাম, তো সেই রুটি। আর এদিকে আছে শিম দিয়ে আলু দিয়ে ভাজা। তো দেখো, আর এই দিকটা আছে তোমার মোচা দিয়ে আলু দিয়ে ভাজা, মানে যে বললাম ছোট্ট মোচা কেটেছিলাম সেটাই ভাজা করেছি। আর শনিবার মানে বেশ একটু ভাজাভুজি হলে কিন্তু বেশ খাওয়া যায়। আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া। তো সবাই কে কে খেতে ভালোবাসো,
তো কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে আজকে এই রান্না। আর হ্যাঁ, এখনও একটা আইটেম বাকি আছে, এটা হচ্ছে গোল গোল আলু ভাজা। তো ডালের সঙ্গে এতগুলো আইটেম কিন্তু আমাদের রান্না হয়েছে। তো আজকে নতুন মানে প্রথম অনেক দিন পর আমার উনুনে আমি রান্না করলাম, খুব ভালো লাগছে। বড়দের কাছে শুনতাম যে রান্নাঘরে রান্না করে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হয়। তো এটা সেই কথাটা আমি মাথায় রেখে যখনই আর কি রান্নাবান্না করি তারপরে কিন্তু এই যে রান্নাঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। তো দেখো আমার উনুনটা কিন্তু পাকা করা, মানে সিমেন্ট দিয়ে। তো যাই হোক, এটাকে প্রতিদিন পোছা লাগানো হয়, তারপরে যখন একটু বেশি তেলকালি পড়ে তো সেটাকে স্কচ ব্রাইট দিয়ে কিন্তু আবার মেজে বেশ সুন্দর করে রেখে দেওয়া হয়। তো এদিকে রান্না করেছে। আর আজকে প্রথম জাল ধরিয়ে মানে এত সুন্দর জাল জ্বলেছে উনুনটা, মনে হচ্ছে আরও যদি 2 থেকে 3 রকম আইটেম বেশি হতো তো রান্না করতে আমার একদমই সমস্যা হতো না। আর তার কারণ রান্না করতে আমি প্রচুর ভালোবাসি। তো শুধু একটু গুছিয়ে নিয়ে বসতে হবে, যেহেতু দুটো উনুন। তো গুছিয়ে নিয়ে বসলে একদম ঝটপট রান্না হয়ে যাবে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুম তো হয়নি, মাম্মা আর কি মাসির বাড়ি যাবে। তো ওর জন্যে আমার আর কি একদমই ঘুম হচ্ছে না। তো যাই হোক, এই যে আমরা উঠে গেছি। আর এদিকে দেখো মাম্মার জামা কাপড় আর কি ওর মাসি ফোন করলো যে আমি আসছি, তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। তো আমি এখন একা, আর বোন মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। কালকে যাবে আমার বড় মেয়ে, মানে খুব কান্নাকাটি। বোন যাচ্ছে মানে ওকেও যেতে হবে। তো যাই হোক, ও একদিন গিয়ে ঘুরে আসুক। আর এই যে আমি একদম একা, আর মেয়ে তো এই ঘরে পড়ছে। আজকের দিনটা যা হোক কাটবে, কালকে মানে কি করে থাকবো সেটাই চিন্তা। মানে 2 মেয়ে বাড়িতে না থাকলে চেঁচামেচি করি, বকাঝকা, মানে এগুলো তো ওদের নিয়ে হতেই থাকে, ঠিক আছে। আর ওরা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না। তো কি করব, একটু যাবে বেড়াতে, তো যাক ঘুরে আসুক। আর এই যে দেখো ঘরটা আমার একদমই ফাঁকা। আর সবসময় আর কি মাম্মাকে নিয়ে আমার সময় কেটে যায়, তার কারণ ও ছোটো, ওকে খাওয়ানো, চান করানো, ঘুম পড়ানো, ওকে বই পড়ানো, এগুলো নিয়ে আর কি দিনটা আরও বেশি কেটে যায়। মানে বুঝতেই পারি না যে আমার দিনটা কীভাবে যাচ্ছে, সকাল হচ্ছে কীভাবে বা এরকম। তো বাড়িতে না থাকলে তখনই মনে হয় যে না, আমার অঢাল টাইম, মানে কিভাবে আমি সময়টা কাটাবো তখন নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, ও যাবে একটু মাসির বাড়ি। আর ও আমার বোনেদের মানে ওর মাসিদের খুব যত্ন করে, মানে ওর বোনেরা তো আমার মেয়েদের অন্ত পাগল। তো যাই হোক, যাক ঘুরে আসুক। আর মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়েছে। মাম্মার সমস্যা কি একটু প্রচুর সর্দি হয়েছে, তো সেটাও চিন্তা হচ্ছে। তো বোনের ওখানে আছে, মোটামুটি খুব একটা অসুবিধা হবে না, ওরা অবশ্যই দেখবে। আর দেখবে মানে খুবই আমার থেকে মনে হয় বেশি ভালোভাবেই আর কি ওরা দেখে রাখে। সেই জন্যে আমাকে ছাড়া দেখো মানে থাকছে, গিয়ে থাকছে ওখানে। তো এই যার আমি একা। এখন যাবো রান্নাঘরে, একটু গরম টরম করবো, সবজি তরকারি যেগুলো আছে একটু গরম টরম করে। আর বোন নিয়ে মানে একটু চাটা করে দিয়েছিলাম, তো সেই দুধ চা খেয়েছি। তো সেই জন্যে খিদেটা আর কি মরে গেছে, যেহেতু দুধ চা আমরা খাই না তার জন্যে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, গরম টরম করি। আর ও বাড়িতে আসুক, তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে একটু ফোন করব। নেই কাজ তো খই ভাজ। সন্ধ্যাবেলা এখন কি করি, মানে বসে বসে আমি গল্প করছি আর ও ওইদিকে মেয়ের বইয়ের মলাটগুলো লাগিয়ে দিচ্ছে। মানে ও তো সব দিন সময় পায় না, তো বলছে আজকে একটু সময় আছে, তো তার জন্য আর কি বইয়ের মলাটগুলো লাগিয়ে নিয়ে। আর হ্যাঁ, এতটা নিশ্চিন্তভাবে মলাট লাগানোও যায় না, তার কারণ মাম্মা কিন্তু প্রচুর জ্বালাতন করে। আর যেহেতু একটু ব্লেডও লাগে, তো কাজ করতে গেলে এরকম নিশ্চিন্তভাবে কাজটাও করতে পারে না। তো সেই জন্য বলছে চলো, যেখানে আজকে বাড়ি নেই তাহলে যতটা পারি বইগুলো মলাট লাগিয়ে একটু এগিয়ে রাখি। তো আর এদিকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন এসছে, ওখানে একটা লাল কার্ড দেখতে পাবে তোমরা, ওই যে ওটা হচ্ছে বিয়ের কার্ড। তো বেশ ভালোই আনন্দ হবে। রাতের খাবার দাবার কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি ঘরে। আর পাপা মেয়েতে এখন ফোন দেখা হচ্ছে। আর এদিকে আমি বালিশগুলো সাজিয়ে নিয়েছি, এটা হচ্ছে মাম্মার বালিশ, এটা হচ্ছে আমার বালিশ, এটা হচ্ছে আমার মানার বালিশ। তো এই যে 2 মেয়েকে নিয়ে কিন্তু আমরা এইভাবেই শুই। আর মাম্মা কিন্তু ওর পাপার পাশে শোয়, আর আমার মানা কিন্তু আমার পাশে শোয়। তো যাই হোক, চলো, রাত অনেক হয়েছে আর মেয়ে একটু বইও পড়বে, মানে কালকে টিউশন আছে, তো সেই জন্যে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও।